একটা চোখ কানা আছে মনে হয়, একটা চোখ কানা। এত বড় ব্যাঙ খেতে পারবে না তো। একটা বস্তার ব্যবস্থা করো তো, বস্তার একটা ব্যবস্থা করো। ও পালাতে পারবে না, চিন্তা নেই তোমার। তো আপনারা দেখছেন যে একটা ইন্ডিয়ান স্পেকট্যাকেল কোবরা বা খরিশ গোকরো, যেটা গোমা, ফিটার, ফেটি বিভিন্ন নাম আছে, আঞ্চলিক নাম। তো একটা ব্যাঙ ধরেছে এখানে, যেটা কাঠ ব্যাঙ, যেটা কুনো ব্যাঙ বলা হয়, ঘরের মধ্যেই থাকে। তো অ্যাকচুয়ালি এদের খাবার, মেইন খাবার কিন্তু ইঁদুর, কিন্তু ইঁদুরের হয়তো পায়নি খাবার, তো সেই হিসাবে এই ব্যাঙটাই খাচ্ছে। তো আঁশের প্যাটার্ন দেখলেই, এই ডিম্বাকৃতি আঁশের যে প্যাটার্ন দেখলেই বোঝা যায় গোকরো সাপ। আর দারাস সাপের কিন্তু রুই মাছের মতন আঁশ থাকে। একটা চোখ কানা আছে মনে হয়, একটা চোখ কানা। বাঁ দিকের চোখটা সম্পূর্ণভাবে অন্ধ বলেই কিন্তু দেখতে পাচ্ছে না, নাহলে এতক্ষণ ও হুডটা ফুলিয়ে দিত, ফোনাটা ফুলিয়ে দিত। কিন্তু কোনো কিছু শিকার খাবার সময় কিন্তু এরা ফনা সম্পূর্ণভাবে মেলতে পারে না, কারণ চোয়ালের দিক থেকে কিন্তু কিছুটা অসুবিধা হয়। আর দেখতে পাচ্ছে না বলেই কিন্তু এত শান্ত রয়েছে। ব্যাঙ তো মরেই যাবে। তো ইচ্ছা না থাকলেও এখন আর উপায় নেই, যেহেতু সাপটা আহার করছে, খাচ্ছে, কিন্তু এই সময়ই একে এখান থেকে সরাতে হবে, যেহেতু বিষধর সাপ। তো এই কারণেই এবার এটাকে সরাবো এখান থেকে, রেস্কিউ করব। আর বিষধর সাপ রেস্কিউ করার সময় সব সময় সাবধানতা অবলম্বন করাই উচিত। ব্যাঙ খাবে না, ওই ঠিক আছে, ব্যাঙ করতে দিয়ে দিই, খালি খাবে না, খালি না খাবে, ওর মতো বুঝে না, ধরার ক্ষমতা নাই, বেরই করে দেবে। ব্যাঙটা ছাড়িয়ে দাও দাদা। না না, খাদ্য খাবে না, খাবে না, বের করে দেবে। বের করে খেতে পাবে না, অত বড় ব্যাঙ খেতে পাবে না। পাদি পাড়ি ধরো, দাঁত ফাঁসানো হয়ে পারবে না, দাঁত ফাঁসানো আছে, পারবে না। পা পাড়ি ধরো, পা পাড়ি ধরলে শার্টটা টানলে বেরিয়ে যাবে, ভেঙে হোক বেরিয়ে যাবে। ও ক্লিয়ার ক্লিয়ার, এবার উঠবে মালটা।
अच्छा बेटा আলো জোর দেন গা বিরাট জোর কাকু মরে দাও একটা দড়ি দিও তো কোড়াবাড়ি কাছে এখানে নবন সংঘ ক্লাবের সামনে যে লোকেশন, এই লোকেশন থেকে স্পেকটাকেল কোবরা, আমি আসলে বাড়ি থেকে তাড়াহুড়ো করে এসেছি, ভাই ফোন করে বলছে যে কোনো সাপ এরকম ব্যাঙ ধরেছে। তো এই অবস্থায় খুব দ্রুত এসেছি, আর চারিদিকে যেহেতু জনবসতি, এখান থেকে সাপটা রেস্কিউ করা হলো। খরিশ গোখরো বা গোমা, পিটার, ফেটি বিভিন্ন আঞ্চলিক নাম আছে, কিন্তু ইংলিশে নাম সাপটাকে বলা হয় স্পেকটাকেল কোবরা বা ইন্ডিয়ান কোবরা। তো এই সাপটা এখান থেকে বিষধর সাপ যেহেতু রেস্কিউ করা হলো, তো ইন্ট্রোটাও দিতে পারিনি, তাই বলে দিলাম জাস্ট সাপটার ব্যাপারে। তো বিষধর সাপ আমাদের এখানে মেইন কালাসটা বেশি, সব থেকে হোয়াইট হয়, তারপরে গোখরো, চন্দ্রগোড়া এগুলো রয়েছে। তো আমাদের কাজ ইনফরমেশন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও, আরও ভালো ভালো ভিডিও আমরা সামনে আসবে আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন।